আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব টালি প্রাইম সফটওয়্যারে কিভাবে পেরোল মেনটেন করবেন। তো শুরুতে হচ্ছে আমরা পেরোলের মডিউল বা ফিচারটাকে এনাবল করে নিব। তো আমরা চলে যাব হচ্ছে গেটওয়ে টালি থেকে হচ্ছে কোম্পানিতে। এখান থেকে স্ক্রল করে চলে আসবো হচ্ছে আমরা ফিচার থেকে হচ্ছে আমরা শো মোর ফিচার থেকে ইয়েস করে নিব, দেন হচ্ছে আবার শো অল ফিচার ইয়েস করে নিব। দেন আমরা এন্টার করে চলে আসবো হচ্ছে মেনটেন পেরোল, এই ফিচারটাকে আমরা এনাবল করে দিব। দেন এন্টার দিয়ে সেভ দিয়ে দিব। তার মানে হচ্ছে আমাদের পেরোলের মডিউল বা ফিচার এনাবল হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে পেরোলের মাস্টারগুলোকে তৈরি করে নিতে হবে। আমরা অ্যাকাউন্টস মেনটেন করার জন্য যেভাবে চার্ট অফ অ্যাকাউন্টস, চার্ট অফ ইনভেন্টরি তৈরি করে নিলাম, সেম আমাদেরকে পেরোল মেনটেন করতে হলে পেরোলের মাস্টারগুলোকে তৈরি করে নিতে হবে। তো শুরুতে হচ্ছে আমরা পেরোলের মাস্টারগুলো তৈরি করে নিব। আমরা ক্রিয়েটে চলে যাব, এখান থেকে হচ্ছে পেরোল মাস্টার। তো পেরোল মাস্টারের মধ্যে হচ্ছে এমপ্লয়ি গ্রুপ, এমপ্লয়ি ইউনিট, অ্যাটেন্ডেন্স, পে হেডস, সেগুলো আমরা তৈরি করে নিব। আমরা এক এক করে বলে নিচ্ছি। এমপ্লয়ি গ্রুপ হচ্ছে আমাদের এই এমপ্লয়িগুলোকে গ্রুপ ওয়াইজ ভাগ করে নিতে পারে, লাইক অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট। আবার চাইলে আমরা হেড অফিস, ফ্যাক্টরি, ব্রাঞ্চ অফিস এভাবে ভাগ করতে পারি। দেন হচ্ছে আমরা এখানে এমপ্লয়ি অ্যাড করব। তারপর হচ্ছে ইউনিট, পেরোলের ক্ষেত্রে ইউনিট হচ্ছে আমরা যদি ওভার টাইম থাকে সেক্ষেত্রে হচ্ছে ওভার টাইমটা কোন ইউনিটে ক্যালকুলেশন করে, সেটা ডে বেসিসে নাকি আওয়ারলি, তার একটা ইউনিট তৈরি করতে হয়। অ্যাটেন্ডেন্স অথবা প্রোডাকশন টাইপ অ্যাড করতে হবে, যেখানে অ্যাবসেন্ট, প্রেজেন্ট, ওভার টাইম সেগুলো অ্যাড করে নিতে হবে। তারপর হচ্ছে পে হেডস, যতগুলা আর্নিং এবং ডিডাকশন হেড আছে সেগুলো অ্যাড করতে হবে স্যালারি শিটের মধ্যে, যেমন বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, তারপর হচ্ছে অ্যাবসেন্ট, সেগুলো অ্যাড করে নিতে হবে। পেরোল বাউচার টাইপ সফটওয়্যারে ডিফল্ট দেওয়া আছে, আমরা চাইলে একাধিক অ্যাড করতে পারি, বাট আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। আমরা হচ্ছে এমপ্লয়ি গ্রুপ থেকে অ্যাড করা শুরু করব। তো এমপ্লয়ি গ্রুপে গিয়ে হচ্ছে আমরা এন্টার প্রেস করব। এখানে হচ্ছে নেম দিব আমরা, সাপোজ অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। আমরা এখানে জাস্ট নেম দিব, আন্ডার প্রাইমারি থাকবে, স্যালারি ডিফাইন নো করা থাকবে। আমরা স্যালারি ডিফাইন করব হচ্ছে সিঙ্গেল এমপ্লয়ি অনুযায়ী, এই জন্য আমরা এখানে ডিফাইন করব না। তারপরে হচ্ছে সেলস ডিপার্টমেন্ট, এন্টার দিয়ে সেভ দিব। আইটি ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট। এইভাবে হচ্ছে আমাদের এমপ্লয়ি যতগুলো গ্রুপ আছে আমরা অ্যাড করে নেব। দেন আমরা স্কেপ দিয়ে ব্যাকে চলে আসবো, দেন হচ্ছে এমপ্লয়ি অ্যাড করব। বাট আমরা এমপ্লয়িটা এখন অ্যাড করব না, আমরা এমপ্লয়িটা সবার শেষে অ্যাড করব। তারপর আমরা চলে আসি ইউনিটে। পেরোলের জন্য ইউনিট হয় হচ্ছে ওভার টাইমটা কোন ইউনিটে ক্যালকুলেশন করে, সচরাচর সবাই হচ্ছে এটা আওয়ারলি বেসিসে করে, তাহলে আমরা আওয়ার্স নামে হচ্ছে আমরা একটা ইউনিট তৈরি করে নিলাম। এখানে সিম্বল চাচ্ছে, আমরা আওয়ারের সিম্বল হিসেবে HRS দিয়ে দিতে পারি। ফরম্যাট নেম আওয়ার্স এখানে লিখে দিলেও দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। নাম্বার অফ ডেসিমাল প্লেস 2 দিয়ে দিতে পারি। নাম্বার অফ ডেসিমাল প্লেস আমরা 2 দিয়ে দিলাম। ওকে, এন্টার দিয়ে সেভ দিয়ে দিলাম। দেন আমরা ব্যাকে চলে আসি। অ্যাটেন্ডেন্স অথবা প্রোডাকশন টাইপ এখানে অ্যাড করতে হবে। আমরা আগে অ্যাটেন্ডেন্স টাইপগুলো অ্যাড করি। সাপোজ হচ্ছে অ্যাবসেন্ট, এন্টার দিয়ে চলে আসবেন হচ্ছে অ্যাটেন্ডেন্স টাইপ। অ্যাবসেন্টের জন্য যেহেতু ডিডাকশন করা হবে এই জন্য লিভ উইদাউট পে আমরা সিলেক্ট করে দিব। ওকে, এন্টার দিয়ে সেভ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে লিভ আমরা অ্যাড করে দিই। লিভ দিব হচ্ছে আমরা, না এখানে লিভ না, ক্যাজুয়াল লিভ, মেডিকেল লিভ হবে। মেডিকেল লিভ দিব হচ্ছে অ্যাটেন্ডেন্স লিভ উইথ পের আন্ডারে। তারপর হচ্ছে ক্যাজুয়াল লিভ আমরা দিব, ক্যাজুয়াল লিভ দিব হচ্ছে লিভ উইদাউট পের আন্ডারে। তারপর হচ্ছে গভর্নমেন্ট হলিডে, লিভ উইথ পে হবে। আমরা অ্যাবসেন্ট অ্যাড করলাম, প্রেজেন্ট নামে একটা অ্যাড করে ফেলি। প্রেজেন্ট আমরা এখানে দিব হচ্ছে অ্যাটেন্ডেন্স লিভ উইথ পে অ্যাড করে ফেলি। আমরা আরেকটা অ্যাটেন্ডেন্স টাইপ অ্যাড করি হচ্ছে ওভার টাইম অ্যাড করব হচ্ছে আমরা প্রোডাকশনের আন্ডারে, যেহেতু এটা প্রোডাকশনের সাথে রিলেটেড, প্রোডাকশন সিলেক্ট করে দেবো। এবং ওভার টাইমটা কোন ইউনিটে ক্যালকুলেশন করে, একটু আগে যে আমরা ইউনিট তৈরি করলাম আওয়ার্স, সেই আওয়ার্স আমরা সিলেক্ট করে দিলাম।
ওকে, আমাদের অ্যাটেন্ডেন্স অথবা প্রোডাকশন টাইপ অ্যাড করা হয়ে গেছে। এখানে আমরা অ্যাবসেন্ট, প্রেজেন্ট, মেডিকেল লিভ, সিক লিভ, ক্যাজুয়াল লিভ বা যতগুলো টাইপ আছে সেগুলো আমরা অ্যাড করে নিয়েছি। এখানে মাল্টিপল অ্যাড করা যায়। তারপর হচ্ছে আমরা পে হেডসগুলো অ্যাড করব। পে হেডসে আমরা চলে গেলাম। এখানে হচ্ছে আমরা শুরুতে সিলেক্ট করে নিলাম বেসিক স্যালারি। এন্টার দিয়ে চলে আসবো হচ্ছে এখানে, যেহেতু এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, আর্নিং এবং ডিডাকশন। যেহেতু এটা এমপ্লয়ির জন্য আর্নিং, এর জন্য আর্নিং ফর এমপ্লয়ি আমরা সিলেক্ট করে দিব। এখানে হচ্ছে ইনকাম টাইপ, এটা হচ্ছে ফিক্সড হতে পারে, ভেরিয়েবল হতে পারে। যেহেতু ইনক্রিমেন্টের আগ পর্যন্ত চেঞ্জ হয় না, এই জন্য আমরা ফিক্সড সিলেক্ট করে দিব। এখানে আমরা সিলেক্ট করে দিব ইনডাইরেক্ট এক্সপেন্স। এখানে ইফেক্ট নেট স্যালারি ইয়েস থাকবে, নেম বেসিক স্যালারি থাকবে, ইউজ ফর ক্যালকুলেশন অফ গ্র্যাচুইটি নো থাকবে। আমরা ক্যালকুলেশন টাইপে চলে আসবো। এই জায়গায় আমরা সিলেক্ট করে দেবো ফ্ল্যাট রেট। দেন হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব হচ্ছে মান্থ, যেহেতু স্যালারিটা মান্থ ওয়াইজ হয়। আর এখানে রাউন্ডিং মেথড আমরা নর্মাল রাউন্ডিং লিমিট 1 সিলেক্ট করে দিব। ওকে, এন্টার দিয়ে সেভ দিয়ে দিব। তারপরে আমরা অ্যাড করব হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। হাউস রেন্ট অ্যালাউন্স এটাও এমপ্লয়ির জন্য আর্নিং, এর জন্য আর্নিং ফর এমপ্লয়ি সিলেক্ট করে দিলাম, ফিক্স সিলেক্ট করে দিলাম। এটা আমরা সিলেক্ট করে দিলাম ইনডাইরেক্ট এক্সপেন্সেস। আমরা এই জায়গায় চলে আসবো। যদি হাউস রেন্ট অ্যালাউন্স আমাদের বেসিকের কোনো একটা পার্সেন্টেজ দেওয়া হয়, তাহলে আমরা সিলেক্ট করব হচ্ছে অ্যাজ কম্পিউটেড ভ্যালু। দেন আমরা এখান থেকে রাউন্ডিং মেথড হচ্ছে নর্মাল এবং লিমিট 1। আর এই জায়গায় আমরা সিলেক্ট করে দিব হচ্ছে অন স্পেসিফাইড ফর্মুলা। দেন হচ্ছে ডান পাশে এখানে দেখাচ্ছে হচ্ছে বেসিক স্যালারি। বেসিক স্যালারির উপরে আমরা 10% বা 15% আমরা সিলেক্ট করে দিতে পারি। বেসিক স্যালারি অ্যান্ড ইন্ড অফ লিস্ট, এই জায়গায় আমরা ডিরেক্ট দিয়ে দিবে হচ্ছে পার্সেন্টেজ, যে বেসিক স্যালারির 15% বা 40%, 30% যতটুকু হয়, যে ক্যালকুলেশন হয় সেই অনুযায়ী আমরা সিলেক্ট করে দিব। তারপর আমরা অ্যাড করি হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স সেম আর্নিং ফর এমপ্লয়ি, এটাও ফিক্সড হবে। এখানে ইনডাইরেক্ট এক্সপেন্স সিলেক্ট করে দিলাম। আমরা চলে আসবো হচ্ছে ক্যালকুলেশন টাইপ। এটা খুবই ইম্পর্টেন্ট। যদি এটাও সেম বেসিক স্যালারির উপর একটা পার্সেন্টেজ সেট করতে হয়, তাহলে হচ্ছে আমরা অ্যাজ কম্পিউটেড ভ্যালু সিলেক্ট করব। আর যদি যেটা ডিরেক্টলি কোনো ফ্ল্যাট রেট সিলেক্ট করতে হয়, তাহলে হচ্ছে আমরা এখানে ফ্ল্যাট রেট সিলেক্ট করব। আমরা হচ্ছে অ্যাজ কম্পিউটেড ভ্যালু সিলেক্ট করে দিলাম যদি আমরা পার্সেন্টেজ সেট করতে চাই বেসিকের উপরে। দেন এখানে হচ্ছে আমরা সিলেক্ট করব ফর্মুলার ক্ষেত্রে অন স্পেসিফাইড ফর্মুলা। এটা হচ্ছে আমরা বেসিক স্যালারির উপরে ইমপ্লিমেন্ট করব, এই জন্য হচ্ছে বেসিক স্যালারির আমরা 20% দিব। তাহলে হচ্ছে বেসিক স্যালারি সিলেক্ট করে দেব, ইন্ড অফ লিস্ট। আর ডান পাশ থেকে হচ্ছে আমরা পার্সেন্টেজ সিলেক্ট করে দেব 20। দেন এন্টার দিয়ে সেভ। তারপর হচ্ছে মোবাইল বিল অ্যালাউন্স আমরা দিয়ে দিই, বা মোবাইল বিল অ্যালাউন্স। এটা হচ্ছে আর্নিং ফর এমপ্লয়ি, এটা হচ্ছে ফিক্সড রেখে দিলাম। আমরা এখানে ইনডাইরেক্ট এক্সপেন্সের আন্ডারে দিয়ে দিলাম। আর ক্যালকুলেশন টাইপে এখানে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে ফ্ল্যাট রেট। এটা আমরা সিলেক্ট করে দিব হচ্ছে মান্থলি, যেহেতু আমরা স্যালারি মান্থলি হয়। আমরা এখানে নর্মাল রাউন্ডিং লিমিট 1 সিলেক্ট করে দিব। দেন এন্টার দিয়ে সেভ। এছাড়া যত ধরনের আর্নিংসের পে হেডস আছে এখানে আমরা অ্যাড করে দিব। তারপর হচ্ছে আমরা অ্যাবসেন্টের জন্য একটা হেড অ্যাড করতে হবে, অ্যাবসেন্ট। এটা হচ্ছে ডিডাকশন ফ্রম এমপ্লয়ি হবে। দেন হচ্ছে এটা হচ্ছে ইনডাইরেক্ট ইনকাম হবে, ইনডাইরেক্ট ইনকাম, যেহেতু এটা প্রতিষ্ঠানের জন্য ইনডাইরেক্ট একটা ইনকাম। আর এই জায়গায় ক্যালকুলেশন টাইপে সিলেক্ট করতে হবে হচ্ছে অন অ্যাটেন্ডেন্স। আর এখানে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে অ্যাবসেন্ট, যেহেতু অ্যাবসেন্ট করলে হচ্ছে ডিডাক্ট হবে। আমরা অ্যাটেন্ডেন্স টাইপ তৈরি করার সময় সেটা আমরা চিনিয়ে দিছি, বা আমরা ওই ফর্মুলা সিলেক্ট করে দিছি। তো এখানে আমরা অ্যাবসেন্ট সিলেক্ট করে দিব। দেন হচ্ছে এখানে আমরা ডেজ সিলেক্ট করব, কারণ একদিন অ্যাবসেন্ট করলে একদিনের স্যালারি কাটা যাবে। ডেজ সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে নর্মাল রাউন্ডিং লিমিট 1। দেন এন্টার দিয়ে সেভ দিয়ে দিলাম। এইভাবে যতগুলো পে হেডস আছে এগুলো আমরা অ্যাড করে নিব। আমরা আরেকটা পে হেডস অ্যাড করব হচ্ছে অ্যাডভান্স। দেন এখানে আমরা চলে আসবো। অ্যাডভান্স আমরা সিলেক্ট করব হচ্ছে লোন অ্যান্ড অ্যাডভান্সের আন্ডারে। আর এখানে আমরা সিলেক্ট করব, ডান পাশে দেখাচ্ছে লোন অ্যান্ড অ্যাডভান্স অ্যাসেট, এই গ্রুপ সিলেক্ট করে দিব। আমরা চলে আসবো হচ্ছে ক্যালকুলেশন টাইপ। এটা সবসময় হচ্ছে অ্যাজ ইউজার ডিফাইন ভ্যালু হবে, কারণ অ্যাডভান্স কখন কে কত টাকা নিবে, কত টাকা অ্যাডজাস্ট করবে সেটা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না। এই জন্য হচ্ছে আমরা অ্যাজ ইউজার ডিফাইন ভ্যালু সিলেক্ট করে দিব। দেন এন্টার দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমাদের পে হেডসগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা অ্যাড করবো হচ্ছে এমপ্লয়ি। আমরা এমপ্লয়িটা বলছিলাম যে সবার শেষে অ্যাড করব। এখন এমপ্লয়িতে গিয়ে আমরা এন্টার করে নিলাম। এখান থেকে হচ্ছে আমরা এমপ্লয়ি নেম দিব, এক্সাম্পল হিসাবে মনির হোসেন।
আন্ডার হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিব সে মনির হোসেন এমপ্লয়ির কোন গ্রুপের মধ্যে যাবে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট হলে আমরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিব। তার জয়েনিং ডেট এখানে দিয়ে দিতে হবে। দেন হচ্ছে ডিফাইন স্যালারি ডিটেলস, এটাকে ইয়েস করে দিতে হবে। দেন হচ্ছে তার যে স্যালারি পোর্শন অনুযায়ী আমরা তার বেসিক স্যালারি কত সেটা আগে সিলেক্ট করব। বেসিক স্যালারি সাপোজ 15,000। দেন আমরা সিলেক্ট করব হচ্ছে তার হাউস রেন্ট অ্যালাউন্স। এখানে তার আর রেটের জায়গায় কারসার আসবে না, কারণ হাউস রেন্ট অ্যালাউন্স আমরা বেসিকের 15% সিলেক্ট করে রাখছি, ফর্মুলা দিয়ে রাখছি। তারপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, সেটাও ফর্মুলা সেট করা আছে। দেন হচ্ছে মোবাইল বিল অ্যালাউন্স, যেহেতু এটা ফর্মুলা সেট করে না এই জন্য আমাদেরকে অ্যামাউন্ট দিয়ে দিতে হবে যে মান্থলি তার মোবাইল অ্যালাউন্স কত। দেন হচ্ছে আমরা এখানে অ্যাবসেন্ট সিলেক্ট করে দিব যে একদিন যদি অ্যাবসেন্ট করে তার জন্য কত টাকা ডিডাক্ট করা হবে, আমরা একটা এই ফিগারটা দিয়ে দিব যে একদিনে অ্যাবসেন্ট করলে এত টাকা কাটা হবে, বাট তার যদি অ্যাবসেন্ট না হয় তাহলে তার ডিডাকশন হবে না। তারপর আমরা সিলেক্ট করব অ্যাডভান্স। দেন এন্ড অফ লিস্ট, এন্টার। এখানে হচ্ছে তার জেনারেল ইনফরমেশন, তার এমপ্লয়ি আইডি, তার ডেজিগনেশন, ফাংশন, লোকেশন, তার জেন্ডার, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, মানে তার পার্সোনাল যত ইনফরমেশন আছে এখানে আমরা ফিল আপ করে দিব। দেন এন্টার দিয়ে আমরা সেভ দিয়ে দিব। আমরা আরেকজন এমপ্লয়ি অ্যাড করে নিচ্ছি, তারিকুল ইসলাম। আন্ডার দিয়ে দিতে হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট। দেন হচ্ছে ডিফাইন স্যালারি ডিটেলস, এখানে আমরা ইয়েস করে দিব। তার আমরা বেসিক স্যালারি সিলেক্ট করব 12,000। আমরা সিলেক্ট করব হাউস রেন্ট অ্যালাউন্স, তারপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, মোবাইল বিল অ্যালাউন্স 2,000 দিতে হবে। দেন হচ্ছে আমরা অ্যাডভান্স সিলেক্ট করে দিব। অ্যাবসেন্টের জন্য হচ্ছে 350 টাকা একদিনের জন্য ডিডাকশন করা হবে, আমরা এটা সিলেক্ট করে দিলাম তাকে। দেন এন্টার দিয়ে এখানে তার পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করে আমরা এন্টার দিয়ে সেভ দিয়ে দিব। আমরা আরেকজন এমপ্লয়ি অ্যাড করি, কাউসার আহমেদ। তাকে আমরা দিচ্ছি হচ্ছে আইটি ডিপার্টমেন্টে। তার জয়েনিং ডেট দিয়ে দিব। এখানে হচ্ছে ডিফাইন স্যালারি ডিটেলস ইয়েস করে দিব। এখান থেকে হচ্ছে আমরা তার স্যালারি পোর্শন সিলেক্ট করে দিব। যেমন বেসিক স্যালারি হচ্ছে 13,000, মেডিকেল অ্যালাউন্স, তারপরে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, মোবাইল বিল অ্যালাউন্স 3,000, আর হচ্ছে অ্যাবসেন্টের জন্য হচ্ছে 400 টাকা ডিডাক্ট করা হবে একদিন যদি অ্যাবসেন্ট করে। দেন হচ্ছে অ্যাবসেন্টের সিলেক্ট করে দিব। অ্যাডভান্সের লেজার সিলেক্ট করে দিব। দেন এন্ড অফ লিস্ট, এন্টার তার পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পরে আমরা সেভ দিয়ে দিব। আমরা আরেকজন এমপ্লয়ি অ্যাড করে নিচ্ছি, রাসেল আহমেদ। তাকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে সেলস ডিপার্টমেন্টে। দেন হচ্ছে জয়েনিং ডেট দিয়ে দিব। তার ডিফাইন স্যালারি আমরা ইয়েস করে দিব। এখান থেকে হচ্ছে তার স্যালারি ডিফাইন করে দিব যে তার বেসিক স্যালারি কত। এখান থেকে হচ্ছে আমরা তার আরও যত ধরনের অ্যালাউন্স আছে বা পে হেডস আছে সবগুলো আমরা অ্যাড করে দিব। অ্যাবসেন্ট হলে তার জন্য হচ্ছে 400 টাকা ডিডাক্ট করা হবে, অ্যাডভান্স লেজার থাকতে পারে। এন্ড অফ লিস্ট, দেন তার পার্সোনাল ইনফরমেশন দিয়ে আমরা এন্টার দিয়ে সেভ দিয়ে দিব। তাহলে হচ্ছে আমাদের পেরোলের মাস্টারগুলো তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা পেরোল এন্ট্রি দিব। তো আমরা প্রত্যেক মান্থের হচ্ছে লাস্ট ডেটে হচ্ছে স্যালারি প্রভিশন এন্ট্রি করি, তো আমরা লাস্ট ডেটে হচ্ছে অ্যাটেন্ডেন্স এন্ট্রিটা দিব, দেন হচ্ছে আমরা স্যালারি এন্ট্রি দিব। তো আমরা শুরুতেই হচ্ছে আগে অ্যাটেন্ডেন্স এন্ট্রি দিব। দেওয়ার জন্য হচ্ছে আমরা বাউচারে চলে যাব। এখান থেকে হচ্ছে আমরা যদি নভেম্বরে স্যালারি করি তাহলে 30 নভেম্বর 24 আগে ডেট দিয়ে নিব। দেন হচ্ছে আদার্স বাউচারে ক্লিক করে আমরা এখানে চলে যাব হচ্ছে অ্যাটেন্ডেন্স। প্রথমত অ্যাটেন্ডেন্স তৈরি করতে হবে, তারপরে হচ্ছে পেরোল এন্ট্রি দিতে হবে। অ্যাটেন্ডেন্সে চলে গেলাম। অ্যাটেন্ডেন্স থেকে হচ্ছে আমরা ডান পাশে অটো ফিলে ক্লিক করব। এই জায়গায় বাউচার ডেট দেখাচ্ছে 30 নভেম্বর, আর এই জায়গায় আমরা সিলেক্ট করব হচ্ছে অল আইটেম। আর এই জায়গায় হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্সের যতগুলো টাইপ আছে ততটা এন্ট্রি আমাকে দিতে হবে। ফার্স্টে হচ্ছে আমরা অ্যাবসেন্ট সিলেক্ট করে নিব। আর ডিফল্ট ভ্যালু টু ফিট এখানে আমরা দিব না, কারণ এটা যদি আমরা ডিফল্ট ভ্যালু টু ফিট এখানে 2 দিয়ে দিই সবার 2 দিন অ্যাবসেন্ট হয়ে যাবে। তো এটা আমরা দিব না। এটা যখন আমাদের অটো ক্যালকুলেশন প্রয়োজন হয়, যে সাপোজ গভর্নমেন্ট হলিডে এই মান্থে হচ্ছে 4 দিন চলে গেছে, তাহলে গভর্নমেন্ট হলিডের যদি কোনো পোর্শন থাকে তা আমরা 4 দিন সিলেক্ট করলে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তো আমরা এখানে 0 রাখলাম, চলে আসলাম। এখানে সবগুলো এমপ্লয়ির নাম দেখাচ্ছে, কার কত দিন অ্যাবসেন্ট সেটা আমরা সিলেক্ট করে দিব। তো একজনের 1 দিন, কারো 2 দিন, কারো 3 দিন, কারো 1 দিন, কারোর নাও হতে পারে। তো 0 রেখে দিবেন। দেন এন্টার দিয়ে সেভ দিয়ে দিব। তাহলে আমাদের অ্যাবসেন্টের ক্যালকুলেশন হয়ে গেছে। দেন আবার অটোফিলে ক্লিক করব, একই প্রসেস 30 নভেম্বর 24
অল আইটেম এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ক্যাজুয়াল লিভ। ক্যাজুয়াল লিভ এখানে ডিফল্ট ভ্যালু টু ফিট 0 রাখবো। কার কতদিন ক্যাজুয়াল লিভ ছিল, সাপোজ এখানে হচ্ছে কাউসার আহমেদ 0, মনির হায়দারের হচ্ছে 1, রাসেলের হচ্ছে 2, তরিকুলের হচ্ছে 0। দেন এন্টার দিয়ে সেভ দিয়ে দিব। দেন আবার অটোফিলে ক্লিক করব, এখানে আমরা ডেট দিয়ে নিব 30 নভেম্বর 24। অল আইটেম এখানে আমরা অ্যাড করব হচ্ছে গভর্নমেন্ট হলিডে। সাপোজ এই মান্থের টোটাল গভর্নমেন্ট হলিডে ছিল 5 দিন শুক্রবার সহ। একদিন হচ্ছে 4 দিন হচ্ছে শুক্রবার, আরেকটা হচ্ছে 16 ডিসেম্বর ছিল। তো আমরা 5 দিন সিলেক্ট করে দিলাম, না 6টা ছিল, তো আমরা এখানে 6 দিয়ে দিতে পারি। দেন এন্টার এখানে আমরা সবার অটোমেটিক 6 ফিল আপ হয়ে গেছে। দেন এন্টার দিয়ে সেভ দিয়ে দিলাম। দেন আবার আমরা অটোফিলে ক্লিক করব, এখানে আমরা ডেট দিয়ে নিব 30 নভেম্বর 24। এখানে অল আইটেম আমরা এখানে সিলেক্ট করে দিব হচ্ছে মেডিকেল লিভ। কার কত দিন ছিল আমরা এখানে সিলেক্ট করে দিব, কারো 1 দিন, কারো 2 দিন, যার যত দিন হয় আমরা সিলেক্ট করে দিয়ে এন্টার দিয়ে সেভ দিব। আবার আমরা অটোফিলে ক্লিক করব, এখানে হচ্ছে 30 নভেম্বর দিয়ে দিব, অল আইটেম দিয়ে দিব, ওভারটাইম দিব। আমরা কার কত ঘন্টা ওভারটাইম ছিল সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। কারো হচ্ছে 5 ঘন্টা, কারো 2 ঘন্টা, কারো 7 ঘন্টা, আবার কারো ওভারটাইম থাকবে না, সেভাবে আমরা সিলেক্ট করে দিব। দেন ন্যারেশন লিখে এন্টার দিয়ে সেভ দিয়ে দিব। আবার আমরা অটোফিলে ক্লিক করব, এখানে হচ্ছে ডেট দিয়ে নিব, অল আইটেম সিলেক্ট করব, আমরা সিলেক্ট করব হচ্ছে প্রেজেন্ট ডে। এখন কার কতদিন প্রেজেন্ট ডে ছিল ওই ডেটা আমরা এখানে দিয়ে দিব। কারোর হয়তো বা এখানে 22 দিন ছিল, কারোর 23 দিন থাকতে পারে, কারোর 20 দিন থাকতে পারে, মানে যেটা তার প্রেজেন্ট ডে এটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর এন্টার দিয়ে সেভ দিয়ে দিলাম। আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া কমপ্লিট। দেন এখন হচ্ছে আমরা পেরোল এন্ট্রি দিব। তো আমরা পেরোল এন্ট্রি দেওয়ার জন্য একই জায়গা থেকে দিতে পারবো। বাউচারে যাব, বাউচারে যাওয়ার পর হচ্ছে আদার্স বাউচার, এখান থেকে আমরা সিলেক্ট করব পেরোল। শুরুতে হচ্ছে আমরা ডেট দিয়ে নিব 30 নভেম্বর 24। দেন আমরা ডান পাশে সিলেক্ট করব হচ্ছে অটোফিল। অটোফিলে ক্লিক করে নিব, ক্লিক করে হচ্ছে এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে স্যালারি। এখানে হচ্ছে আমরা ডিসেম্বর মান্থ দেখাচ্ছে, আমরা হচ্ছে এখানে নভেম্বর মাস দিয়ে দিব 1/11/24, 30/11/24। ওকে, এখানে আমরা অল আইটেম সবার জন্য স্যালারি তৈরি করছি, সিলেক্ট করে নেব। এখানে আমাদের একটা লেজার তৈরি করে নিতে হবে স্যালারি পেয়েবল। আমরা এখান থেকে তৈরি করে নিচ্ছি, ক্রিয়েট স্যালারি পেয়েবল। অলরেডি লেজার তৈরি করা আছে, আমরা জাস্ট ওই লেজারটাকে অল্টার করে কারেকশন করে নিয়ে আসি। আমরা একটু অল্টারে চলে যেতে হবে, যেহেতু আমাদের স্যালারি পেয়েবল লেজার তৈরি করা আছে। এটাকে আমরা স্যালারি পেয়েবল, ওকে। এখানে আমাদেরকে একটা কনফিগার করে নিতে হবে। কনফিগারে ক্লিক করে হচ্ছে আমরা একটা অপশন ইয়েস করে নিতে হবে। মেবি উপরের দিকেই থাকবে। প্রোভাইড ক্রেডিট লিমিট, মেনটেন ব্যালেন্স, ইনভেন্টরি ভ্যালু অ্যালোকেশন। হ্যাঁ, এখানে এই অপশনটা আমাদেরকে ইয়েস করে নিতে হবে। ইউজ লেজার অ্যাজ পে হেডস ইন পেরোল, এই অপশনটা আমরা ইয়েস করে নেব। দেন কন্ট্রোল এ দিয়ে সেভ দিয়ে দিব। দেন হচ্ছে ইউজ ফর পেরোল, এই অপশনটা আমরা ইয়েস করে কন্ট্রোল এ দিয়ে সেভ দিয়ে দিব। এখন আমরা পেরোল এন্ট্রিটা দিব। দেন বাউচারে চলে যাব, বাউচার থেকে হচ্ছে আমরা আদার্স বাউচার, এখান থেকে হচ্ছে আমরা পেরোল সিলেক্ট করে নিব। শুরুতে আমরা ডেট দিয়ে নিব, ওকে। ডান পাশ থেকে হচ্ছে আমরা অটোফিল ক্লিক করব, এখান থেকে আমরা স্যালারি সিলেক্ট করব। কোন মাসের স্যালারি তৈরি করতেছি সেই মান্থের ডেট দিয়ে দিব আমরা, টু ডেট এবং ফ্রম ডেট এবং টু ডেট দুইটাই দিয়ে দিতে হবে। অল আইটেম সিলেক্ট করে নিলাম। এখানে লেজার চলে আসছে, স্যালারি পেয়েবল আমরা সিলেক্ট করে দিব। দেন এখানে আমরা যে ফর্মুলা সেট করে দিছি তার উপরে বেস করে প্রত্যেকের স্যালারি এবং অ্যাবসেন্টের জন্য কতদিন ডিডাক্ট করা হয়েছে, কার কত ডিডাক্ট করা হয়েছে তার উপরে বেস করে অটোমেটিক তৈরি হয়ে গেছে। এবং আমরা এন্টার দিয়ে সেভ দিয়ে দিব।
যখন আমরা ডিসেম্বরের 10 তারিখ বা 5 তারিখ গিয়ে হচ্ছে স্যালারি পেমেন্ট করব, সেক্ষেত্রে আমরা বাউচারে চলে যাব। বাউচারে গিয়ে হচ্ছে আমরা যে ডেটে হচ্ছে আমরা পেমেন্ট করব তার ডেট দিয়ে নিচ্ছি, ডিসেম্বর 12, 24। দেন হচ্ছে আমরা পেমেন্ট বাউচারে চলে যাব। এখান থেকে হচ্ছে আমরা স্যালারি পেয়েবলকে করে ফেলবো হচ্ছে ডেবিট। দেখেন টোটালি 81,300 টাকা ছিল স্যালারি। আমরা এখান থেকে হচ্ছে 81,300 টাকা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে কস্ট সেন্টার দিয়ে দিব হচ্ছে হেড অফিস দিয়ে দিলাম। আর ক্রেডিট হয়ে যাবে হচ্ছে আমাদের ক্যাশ অথবা ব্যাংক। দেন এন্টার দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। তাহলে আমরা স্যালারি পোস্টিং দিলাম প্লাস হচ্ছে স্যালারি পেমেন্টও করে দিলাম। এখন হচ্ছে আমরা রিপোর্ট যদি দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা চলে যাব ডিসপ্লে মোর রিপোর্টস। এখান থেকে চলে যাব হচ্ছে পেরোল রিপোর্ট। আমরা হচ্ছে এখান থেকে পে স্লিপ আমরা প্রত্যেক এমপ্লয়িকে দিয়ে দিতে পারবো প্রিন্ট করে। পে স্লিপে যদি যাই, আমরা একজন এমপ্লয়ি সিলেক্ট করে তার পে স্লিপ আমরা দিয়ে দিতে পারবো। আমরা পিরিয়ড দিয়ে নিব হচ্ছে নভেম্বরের। তাহলে আমরা কন্ট্রোল পি দিয়ে আমরা এই পে স্লিপ তাকে প্রিন্ট করে দিয়ে দিতে পারবো। প্রত্যেককে আমরা স্যালারি দেওয়ার সময় পে স্লিপ প্রিন্ট করে এখান থেকে আমরা সিগনেচারও নিয়ে নিতে পারবো। দেন হচ্ছে আমরা স্যালারি শিট, পে শিট এখান থেকে আমরা প্রিন্ট করে নিতে পারবো। আমরা এখান থেকে ডেট দিয়ে নিচ্ছি নভেম্বরের। তাহলে হচ্ছে এখানে প্রত্যেকটা এমপ্লয়ি স্যালারি শিট চলে আসছে, তার টোটাল আর্নিং চলে আসবে। এখান থেকে তার যদি কোনো ধরনের ডিডাকশন থাকে, ডিডাকশন হয়ে নিট স্যালারি কত সেটা চলে আসবে, এবং সেটা আমরা চাইলে এখান থেকে এক্সেলে ডাউনলোড করে নিতে পারি। এবং যেহেতু এটা ডিরেক্টলি একটা পেজে প্রিন্ট আউটে আসবে না, সেক্ষেত্রে এটাকে আমাদেরকে এক্সেলে আগে ডাউনলোড করে নিতে হবে। তাহলে এক্সেলে ডাউনলোড করতে হলে এক্সপোর্ট কারেন্ট ডান পাশ থেকে তো ফাইল ফরম্যাট, এখানে এক্সেল সিলেক্ট করে দেন এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে। এক্সেলে ডাউনলোড করে তারপর নিজের মতো করে কাস্টমাইজ করে আমরা প্রিন্ট করে নিতে পারবো লেটার প্যাডে বা যে ধরনের যে সাইজে আমরা করতে চাই আর কি। তো এছাড়া হচ্ছে আমরা যদি অ্যাটেন্ডেন্স শিটে চলে যাই, আমরা এখান থেকে পিরিয়ডটা দিয়ে নিচ্ছি 1/11/24 থেকে। তাহলে কার কতদিন অ্যাবসেন্ট ছিল, ক্যাজুয়াল লিভ ছিল, গভর্নমেন্ট হলিডে কাটাইছে, দেন হচ্ছে এখানে মেডিকেল লিভ কতদিন ছিল, কার ওভারটাইম কত ঘন্টা ছিল, প্রেজেন্ট ডে কত ডে ছিল, আমরা টোটাল এখানে রিপোর্টটা পেয়ে যাব অ্যাটেন্ডেন্সের। এছাড়াও পেমেন্ট অ্যাডভাইস, এমপ্লয়ি ইমেল আইডি, পেরোল স্টেটমেন্ট, পে হেডস ব্যাকআপ, পে হেডস এমপ্লয়ি ব্যাকআপ, গ্র্যাচুইটি, পেরোল রেজিস্টার, অ্যাটেন্ডেন্স রেজিস্টার, এমপ্লয়ি প্রোফাইল, সব কিছু আমরা এই পেরোল এন্ট্রি দেওয়ার পর অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তো আজকে টপিক এই পর্যন্ত ছিল। আমি পেরোলটাকে সিম্পলভাবে দেখানোর চেষ্টা করছি। যদি পেরোল রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন, আমরা ওই স্পেসিফিক কমেন্টের উপরে ভিডিও আপলোড করে আপনাদেরকে হেল্প করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।